লাউ গাছের পরিচর্যা নিয়ে আমি আপনাদের সামনে আগেই এসেছি এবং লাউ গাছের পরিচর্যা সম্পর্কে আমি কিন্তু আপনাদের ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি। আমি মধুমিতা চলে এসেছি আজকে ছাদে কি কাজ করছি সেটা আপনাদের দেখাতে। পাতার পাকে এই যে উনি হয়ে রয়েছেন, গঠন কিন্তু একেবারেই সুন্দর নয়। তার কারণ হচ্ছে একদম ছোট গাছে যখন ফল নেওয়া হয় তখন সেই ফলটার গঠনও সুন্দর হয় না এবং গাছের বৃদ্ধিও কমে যায়। কিভাবে সেটা রোধ করব সেটা নিয়েই আজকের আমার ভিডিও। আমার লাউ গাছে ছোট ছোট লাউ পড়েছে, আমি আপনাদের দেখিয়েছিলাম, এবং পোকারতে এসে ফুটোও করে দিয়ে যাচ্ছে সেটাও বলেছিলাম। তাই এই ফেরামন ফাঁদটাও আমি নিজে তৈরি করে এই ট্যাবলেটটা কিনে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছিলাম। তা আমি জানি যে আমার সব লাউগুলোই ফুটো হয়ে গেছে, ন্যাচারালি আর লাউ হবে না এখন আপাতত। তাই গাছটাকে তো অবশ্যই বড় করব, তারপরে আমি লাউ নেব। আর গাছ বড় না হলে, ছোট গাছে যদি আমি ফল নিই তাহলে গাছের বৃদ্ধিটা কমে যায়, গাছ কিন্তু ফলের দিকেই নজর দিয়ে দেয়। আর সেটাই আমার ক্ষেত্রে হয়েছে। এই যে পাতার ফাঁকে উনি হয়ে রয়েছিলেন, ওনাকে আমি দেখতেই পাইনি। তাই ছোট অবস্থায় ওনাকে যদি আমি তুলে দিতাম বা কেটে দিতাম তাহলে লাউ গাছটা এতদিনে অনেক বড় হয়ে যেত এবং আমি অনেক বেশি লাউ পেতাম। তো এখানে কুমড়ো গাছ থাকার কারণে লাউ আর কুমড়োর যে একটা ঝোপ তৈরি হয়েছিল, তাই জন্য এই লাউটাকে আমিও দেখতে পাইনি আর পোকারাও দেখতে পাইনি। তাই ও হয়েছে এবং ওর শেপটাও দেখুন একটু তেরা বেঁকাই হয়েছে, ও খুব যে ভালো একটা শেপ হয়েছে তা নয়। তো যাই হোক, যেটাই হোক, ছাদে যেটা হয় সেটাতেই ভীষণ আনন্দ পাওয়া যায়। আর কিন্তু গাছের বৃদ্ধিটা কমে গেছে। তাই এই মুহূর্তে ও ছোট হলেও মোটামুটি খাওয়ার মতন হয়েছে, ওকে আমি কেটে নেব। আর গাছের বৃদ্ধির দিকে আমাকে নজর দিতে হবে, নালে গাছটা এখানেই থমকে থাকবে, আর বাড়বে না, আর আমারও আর লাউ খাওয়া হবে না। এই একটাই লাউতেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে এই মুহূর্তে আমরা কি করব? গাছকে বাড়াতে গেলে আমাদের দিতে হবে নাইট্রোজেন ঘটিত সার, আর তার সঙ্গে সঙ্গে আরও কিছু ছোট ছোট সার আমাদেরকে প্রয়োগ করতে হবে, এতে করে গাছটা দ্রুত বৃদ্ধি পায়। এবং দেখুন, লাউ গাছের এই যে পাতাগুলো, প্রত্যেকটা পাতাই খুব সতেজ এবং সবুজ আছে, সেই জন্য গাছটা বাড়বে এবং গাছটা অনেক ভালো ফল দেবে, এটাই আশা রাখি। তো ওর যে ডগার দিকের অংশটা সেটা আমি ছোট্ট করে প্রুন করে দেবো। এতে করে হবে কি, এই পাশ থেকে আরও ডালপালা ছাড়বে এবং সেই ডালপালাতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল হবে এবং লাউও আমি অনেক পাবো। প্রত্যেকটা যে পাশ থেকে যে ডালগুলো বেরিয়েছে তার যে ডগাগুলো, সেই ডগাগুলো দেখুন কীরকম একটু গুটিয়ে গুটিয়ে গেছে। সেই জন্য সেই ডগাটাও কেটে দেবো, সেটাও একটা কারণ। এবং ডগা ছাঁটলে তবেই নতুন যখন ডাল বেরোবে তখনই আমরা স্ত্রী ফুলটাকে পাব। গোড়ার দিকের পাতা তো আমি ছেটেই দিয়েছিলাম, এবারে ওকে দিতে হবে সেটা হচ্ছে কিছু খাবার না দিলে ও বাড়বে না। তাই ওর জন্য প্লেট সাজিয়ে মিষ্টি মুখ আমি নিয়ে এসেছি। এর মধ্যে রয়েছে অ্যাপসন সল্ট 1 চামচ, হিউমিক অ্যাসিড 1 চামচ, এখানে রয়েছে এনপিকে যেটা দিই 10-26-26, আর তার সাথে রয়েছে ছত্রাকনাশক ব্যাবিস্টিন, আর অল্প একদম হাফ চামচের মতন কয়েকটা দানা ইউরিয়া। এখানে আমি খোল ব্যবহার করতে পারতাম, কিন্তু খোল ব্যবহার আমি এই মুহূর্তে করতে গেলে গাছটা বৃদ্ধিটা অনেকটা কম, মানে দেরিতে হবে, ধীরে ধীরে হবে, একটু দ্রুত গাছটাকে বাড়াতে হবে, কারণ যেহেতু ওর বৃদ্ধিটা থমকে গেছে। তাই আমি সামান্য কয়েকটা দানা ইউরিয়া নিয়ে এসেছি, সেই ইউরিয়াটা আমি দেব। আর
এর সাথে সাথে প্রাকৃতিক উপাদানও আমি আরেকটা দেব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে চা পাতা। এই চা পাতা তো গাছে যে কতটা কার্যকরী ভূমিকা নেয় সেটা আপনাদেরকে আর আলাদা করে বলতে হবে না। তাই প্রথমেই আমি এই চা পাতাটাকে গাছের চারপাশে দিয়ে দিচ্ছি। গধূলি বেলা সবে সূর্য অস্ত যাচ্ছে, আকাশে এখন লাল আভা দেখা যাচ্ছে, তার জন্য হয়তো এই গাছের গোড়াটা আপনাদের দেখতে একটু অসুবিধা হতে পারে। তো সারগুলো ওই জন্য আমি আলাদা করে দেখিয়ে দিলাম। এবার এই প্রত্যেকটা সারকে প্রথমে আমি একসাথে মিক্সড করব। এবারে বলে দিই যে ইউরিয়া গাছটাকে বাড়তে সাহায্য করবে, এনপিকে 10-26-26 এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামে ভরপুর যে খাদ্যটা সেটা গাছকে বাড়তেও সাহায্য করবে, গাছে ফল ফুল আনতেও সাহায্য করবে, আর গাছকে দুর্বল হতে দেবে না, শক্তিশালী করবে। হিউমিক অ্যাসিড যেটা দিয়েছি, গাছ যে হঠাৎ ফল দিয়ে থমকে গেছে, ফলের দিকে গাছের নজর গেছে, ডালপালার দিকে গাছ আর নজর দিতে পারছে না, সেইটা হিউমিক অ্যাসিড সেটা থেকে গাছকে বাঁচাবে এবং গাছকে কোনো স্ট্রেস নিতে দেবে না, গাছের স্ট্রেস কমাবে এবং গাছটাকে আরও সতেজ করে তুলবে। আর তার সাথে দিয়েছি ব্যাবিস্টিন যাতে ছত্রাক না হয়, আর অ্যাপসন সল্ট গাছকে আরও বেশি সতেজ, সবুজ এবং সুন্দর করবে। এবার এই প্রত্যেকটা সার আমি গাছের চারপাশে দিয়ে দেবো। আর দিয়ে তো জানেন আপনারা যে মাটি দিয়ে এটাকে ঢেকে দেবো। আমার গাছের গোড়ার মাটি যথেষ্ট পরিমাণে ময়েশ্চার আছে, তাই আলাদা করে আর জল দিলাম না। কাল সকালবেলা যখন জল দেব তখন এই গাছের গোড়ায় আবার যদি দেখি মাটি শুকনো হয়ে গেছে তখনই জল দিয়ে দেবো। এই মুহূর্তে আর জল দিলাম না। আপনারা এটাকে যদি আপনাদের মাটি শুকনো থাকে গাছের, তাহলে আপনারা জল দিয়ে নেবেন।